হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। অনেক দিন কোনো ভ্লগ করা হয় না, বিকজ বেরোনো সেরকম কোথাও হয় না। তো এই দিনটা ছিল লাস্ট উইকে একদিন। সেদিনকে আমরা 4 জন বেরিয়েছিলাম লাঞ্চের একটা প্ল্যান করে। তো অন দ্য ওয়েতেই ঠিক করলাম কি আমরা সল্ট লেকের দিকে একটু যাব অ্যান্ড সেখানে 6 বালিগঞ্জ প্লেসে আজকে লাঞ্চটা করব। তো যারা ওদিকে গেছো জানবে, সল্ট লেকের যে 6 বালিগঞ্জ প্লেস ওদের যেই আউটলেটটা আছে সেটা আগে একটা ডিফারেন্ট জায়গাতে ছিল। এখন রিসেন্টলি ওরা একটা অন্য নতুন জায়গাতে পুরোটাই ওপেন করেছে। এটা একটা 3 তলা বিল্ডিং, পুরোটাই 6 বালিগঞ্জ প্লেস নিয়ে খুলেছে। অ্যান্ড আমরা এই বিল্ডিংটাতে সেবারই ফার্স্ট গেলাম অ্যান্ড ইট ইজ আ ভেরি বিউটিফুল প্লেস। মানে খুব সুন্দর করে ওরা সাজিয়েছে। 6 বালিগঞ্জ প্লেসের খাবার নিয়ে তো আমার কিছু বলার নেই, তোমরা সবাই জানো ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট বেঙ্গলি রেস্টুরেন্টের মধ্যে একটা, এবং আমরাও বহুবার গেছি। বাট এই বিল্ডিংটাতে যেটা নতুন করে খুলেছে সেখানে আমরা ফার্স্ট টাইম সেদিনকে গেছিলাম। অ্যান্ড ফুড কোয়ালিটি, ফুড টেস্ট অ্যাজ ইউজুয়াল কিন্তু সেম আছে। স্পেশালি সল্ট লেকের 6 বালিগঞ্জ প্লেসে তোমরা যদি কেউ যাও, তোমরা কিন্তু মাটনটা অবশ্যই অর্ডার করো। মানে ফর দ্য লাস্ট 5-6 ইয়ার্স ধরে আমরা স্পেশালি এই ব্রাঞ্চটাতে গেছি এবং ওদের কিন্তু মাটন কষার টেস্ট এখনও অবধি সেম আছে এবং সেটা কিন্তু জাস্ট মানে অসাধারণ, কিছু বলার নেই। তো আমরা নিয়েছিলাম নর্মাল ভাত, ডাল, আলু ভাজা, একটা ভেজ আইটেম, এগুলো তো নিয়েইছিলাম। বাট যেটা মেন ছিল আমাদের যার জন্য যাওয়া, দ্যাট ইজ মাটন। সো সেটাও নিয়েছিলাম অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং অ্যাজ ইউজুয়াল। তো যাই হোক, পুরোটা জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুব পিকচার ওয়ার্দি ওরা বানিয়েছে। তো সেখান থেকে বেরিয়ে টুকটাক কিছু পিকচারও তুললাম। আর ঠিক তখন বাইরের ওয়েদারটা এত সেদিনকে সুন্দর হয়েছিল, মানে হালকা মেঘ করেছিল, বেশ কিছুটা হাওয়াও দিচ্ছিল। সো আমাদের 4 জনের আর তখন কারোরই বাড়ি যেতে ইচ্ছা করছিল না। সো উই প্ল্যান ফর আ লং ড্রাইভ। আর গল্প করতে করতে গাড়ি নিয়ে আমরা একটু বেরিয়েও পড়েছিলাম। আমরা চলে গেছিলাম প্রিন্সেপ ঘাটে। আর এটা এমনই একটা জায়গা, লোকজন হয়তো কম বেশি অল টাইম থাকে, কিন্তু গিয়ে অলওয়েজ মনটা ভালো হয়ে যায়। গঙ্গা দেখে বলো, ব্রিজটা দেখে বলো, নৌকোগুলো প্রচুর চলছে সেটার জন্য বলো, তো ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকতে কিন্তু এভরি টাইম সবারই ভালো লাগে। আর তারপরে বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। অ্যান্ড আকাশটা জাস্ট দেখো, যখন ওখান থেকে আমরা বেরোচ্ছিলাম সেই দিনকে, মানে সন্ধেটাও পড়ছে, বিকেলের আলোটাও আছে। সো আকাশটার রংটা কিন্তু জাস্ট অন্যরকম লাগছিল দেখে। অ্যান্ড এই রাস্তা দেখতে দেখতে গল্প করতে করতে বাড়ি ফিরে আসলাম। আর একটা ছোট্ট ভ্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। বেরিয়ে ঠিক যা যা করেছিলাম ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো। অ্যান্ড যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। নেক্সট কোনো একটা ভ্লগে খুব শিগগিরই দেখা হবে। টিল দেন, টাটা।